এইদিকে রেস্টুরেন্টটা, পাশে রুম, আর এই রাস্তা চলে যাচ্ছে বরাবর টেন্টের দিকে। লোক যায় শিওর, কেন যে রাস্তাটা আছে হরা হয়ে। চলো দেখে তো আসি, স্নান না করলে। ওহো কি ভিউ! টেন্ট ভিউগুলো দেখায়, আমাদের বাইকগুলো এইভাবে রাখা আছে সাইড দিয়ে, টোটাল 10খানা টেন্ট। ভিউ ভিউ সুন্দর ভিউ। পুরো করতে ভিউটা আছে। সুতান ফরেস্ট ঘুরছি। এটা কিসের ছাপ? এটা কিসের ছাপ? নমস্কার ইন্টারনেট, আমি রাজ আর আপনারা দেখছেন ওয়ান্ডারলাস্ট। আবারও এক নতুন রাইড নিয়ে চলে এসেছি, নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এবারে পুরো গ্রুপ যাচ্ছি জঙ্গল ক্যাম্প 2024। আমাদের রাইড আজকে শুরু হয়েছে, আজকে 15ই নভেম্বর, শেষ হবে 17 নভেম্বর। 3 দিন ধরে এই রাইড চলবে। আমরা যাচ্ছি বাঁকুড়া আর পুরুলিয়ার বর্ডারে, নতুন জায়গার নাম থামলেনে দেওয়াই আছে, দুর্গাদিহি যাচ্ছি আমরা 20 জন, তার মধ্যে 14টা বাইক, আর সাথে আরও পিলিয়ান আছে আরও 6 জন, টোটাল 20 জন আমরা যাচ্ছি। তো এখন এসেছি লোধাশুলিতে, ব্রেকফাস্ট করছি এখানে, লোধাশুলিতে দাঁড়িয়ে আছি, ব্রেকফাস্ট করব। দেখিয়ে দিই জায়গাটা, মামা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করব। তো এখানে আমরা অর্ডার করেছি আলু পরোটা, তো আলু পরোটা খাবো, তারপর বেরিয়ে পড়ব এখান থেকে। লোধাশুলির জঙ্গল হয়ে, ঝাড়গ্রাম হয়ে, বেলপাহাড়ি হয়ে আমরা ঝিলমিলি হয়ে পৌঁছাবো দুর্গাদিহি। তো বন্ধুরা দেখে থাকো ব্লগ, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ওয়ান্ডারলাস্টকে। ফায়ারিং হচ্ছে মনে হচ্ছে কোথাও একটা। না না, ডিজে বক্স। গাড়িটা স্টার্ট হয়ে গেলে আবার আলু পরোটা অর্ডার করছি। 1 2 3 দেয়া 2 3 জয় বজরংবলী। করুন, হয়ে গেছে। কলকাতা থেকে দুর্গাদিহি 3টে ওয়ে আপনাকে দেখাবে ম্যাপ থেকে। একটা হলো মেদিনীপুর বেলপাহাড়ি হয়ে, একটা আপনাকে দেখাবে আরামবাগ বিষ্ণুপুর হয়ে, আর একটা আছে যেটা আপনি বর্ধমান হয়ে বাঁকুড়া হয়ে ঢুকতে পারেন। এছাড়াও একটা পথ যেটা আমরা গেছিলাম, সেটা খড়গপুর থেকে আপনি সোজা হাইওয়ে দিয়ে এনএইচ দিয়ে গিয়ে লোধাশুলি থেকে ঝাড়গ্রাম হয়ে ঢুকলে তাহলে আপনাকে মেদিনীপুরের কনজেস্টেড এরিয়াটাকে অ্যাভয়েড করতে পারবেন। এটা সব থেকে ভালো পথ, এবং বেলপাহাড়ির পরে এই পুরো জঙ্গলটাই খুব সুন্দর মনোরম পরিবেশ আপনার লাগবে, খুব রাইডটা খুব দারুণ স্মুথ হবে। ধুলাগড় থেকে 230 কিলোমিটার রাইড করার পরে এই জায়গাটা এসে পৌঁছালাম। জায়গাটা হচ্ছে দুর্গাদিহি ইকো ট্যুরিজম ক্যাম্প। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ট্যুরিজম থেকে এই স্পটটাকে, এই প্লেসটাকে মেনটেন করছে। অনলাইনে আপনারা বুকিং করতে পারেন। টেন্ট আছে এখানে, সাথে এসি রুম অ্যাভেলেবেল উইথ অল ফেসিলিটিস আপনি পাবেন এখানে। সাথে এমন একটা ভিউ যেটা আপনার রুমের থেকে ভিউটা পাবেন, বা রুমের সামনে বারান্দার থেকে আপনি ভিউটা পাবেন। কি ভিউ সেটা দেখাচ্ছি আপনাকে। কংসাবতী নদীর জল এসে পড়ে এই কংসাবতী লেকে। কংসাবতী লেকের অপর প্রান্তে রয়েছে মুকুটমণিপুর ড্যাম। দেখ অপরূপ ভিউ এখান থেকে আপনাকে আমি দেখাতে পারি।
যেদিকে তাকাবেন আপনার চোখটা জুড়িয়ে যাবে, এই ভিউ দেখে আপনার মনটা ভরে যাবে। এখান থেকে অনেকগুলো স্পট আপনি ঘুরতে পারেন, যেমন ঝিলিমিলি, সুতান ফরেস্ট। ওদিকে একটা ছোটো মতো দ্বীপ আছে, ঠিক এইটা দারুচিনি দ্বীপ বলা হয়। ওইদিকে ঠিক মানবাজার। তারপরে ঘুরে আসলে এই যে আইল্যান্ডগুলো দেখা যাচ্ছে, আইল্যান্ডের অপর পার্টটাই দোলাডাঙ্গা। এই আইল্যান্ডের অপর পার্টটাই দোলাডাঙ্গা। তারপরে এই দিকে ওই দিকে লেকের ওই দিকটাতে মুকুটমণিপুর ড্যাম। বিশাল বড় এক কংসাবতী লেক এটা, এবং এটা এমনই জায়গা যেটাতে এখনও টুরিস্টরা সেইভাবে আসেনি, তো ওইভাবে এখনও এক্সপ্লোর হয়নি। আর তাতে কী হয়েছে, তাতে ভিড় নেই, নির্জন জায়গা, আপনি এখনও প্রকৃতির মাঝে আপনি এনজয় করতে পারবেন, আসতে পারবেন ফ্যামিলি নিয়ে। কমিউনিকেশান আপনার যদি প্রাইভেট কারে আসেন তো খুবই সহজভাবে আসতে পারবেন, আর গুগল ম্যাপ ফলো করেও আসতে পারবেন। আর সাথে আমি আপনাকে ট্রেনে কীভাবে আসবেন সেটা ডিটেলসও আপনাকে বলে দিচ্ছি। ট্রেনে করে পুরুলিয়া স্টেশন আসতে হবে। পুরুলিয়া স্টেশন থেকে আপনি বাসে করে মানবাজার, আর মানবাজার থেকে গাড়ি বুক করে আসতে হবে আপনাকে দুর্গাদিঘি। এসি রয়েছে কিন্তু, হ্যাঁ। এই হলো রুমগুলো, বিভিন্ন রকম ব্লক আছে আর নাম আছে। এটা যেমন কুমারী ব্লক, রুম নাম্বার 101। রুম থেকেই এই যে ভিউ। এরকম পরপর রুম করা আছে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দেবো, ইউআরএল দিয়ে দেবো, কীভাবে বুক করতে হয় তার প্রসিডিওর দিয়ে দেবো। এইদিকে রেস্টুরেন্টটা, পাশে রুম, আর এই রাস্তা চলে যাচ্ছে বরাবর টেন্টের দিকে। খুব কম ব্লগ পাবেন এই দুর্গাদি ট্যুরিজম সেন্টারের, এবং রাইডার্স গ্রুপ থেকে তো কোনো রাইডার্স গ্রুপই আসেনি, আমরাই প্রথম আসলাম। এটা অফবিট রাইডার্স ক্লাব থেকে আমরাই প্রথম আসলাম। আর এই ব্লগটা সম্পূর্ণ আপনি প্রথমবার দেখতে পাচ্ছেন ওয়ান্ডারলাস্টে। তো ওয়ান্ডারলাস্ট ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, কোনো সাজেশন থাকলে কমেন্ট করে দেবেন। এখানে একটা চিলড্রেন্স পার্ক করা আছে, যেটা আন্ডার কনস্ট্রাকশন। ঢুকলাম না, এখানে কাজ হচ্ছে, এখন জঙ্গল হয়ে আছে। জলের ট্যাঙ্ক, ইলেকট্রিক। টেন্ট ভিউগুলো দেখায়, আমাদের বাইকগুলো এইভাবে রাখা আছে সাইড দিয়ে, টোটাল 10খানা টেন্ট। মহারাজকে রাখা আছে এখানে। এটা মানে সব থেকে বেশি উঁচু। সাবাস, বসার জায়গা আছে সুন্দর, ভিউ সুন্দর ভিউ। পুরো বোটটা ভিউটা আছে। তো জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এবার চলেছি লাঞ্চ করতে ডলফিন রেস্টুরেন্ট। কি আছে মেনুতে?
আলু পোস্ত, ডাল, সবজি, আলু ভাজা, ভাত, শাকও আছে, লেবু, সালাড। ঠিক আছে, একটা সবজিও আছে, মাছ আসছে। এগুলোতে নুন টুন দিয়েছে তো? এগুলোতে নুন দিয়েছে তো? এখান থেকে লোক যায় শিওর, কেন যেভাবে রাস্তাটা আছে হরা হয়ে। চলো দেখে তো আসি, স্নান না করলে হ্যাঁ। তাহলে তো সেই হিসাবে কালকে নামতে পারবো। নাম এখান দিল, রাস্তা হয়ে গেছে। হ্যাঁ জল গড়ায় বর্ষাকালে। হ্যাঁ, গামছা থাকলে আমি এক্ষুনি নেমে যেতাম, এখানটা নেমে। বললাম না এখান থেকে নামা যায়, এখন সুন্দর জায়গা। নেই কিন্তু হিরো হিরো পঞ্চায়েত মনে পড়ছে। দাঁড়াও, ফেলে দিও ওটা নিচে। কোন দিক দিয়ে ফেলবো? এদিকে ফেলবো। চলে হয়ে যাবে বলতে পায়ে লাগবে। হ্যাঁ, পঞ্চায়েতের মতো আমরা খুললাম। ভিউ আবার একটা লেভেল 2 সিকিউরিটি। ওহো, কি ভিউ!
আমরা সুতান ফরেস্টের একদম কোর জঙ্গলে যাচ্ছি, জানি না কত দূর গিয়ে পৌঁছাবো। একটা ওয়াচ টাওয়ার আছে বলা হয়েছে, যাচ্ছি আমরা, দেখি কতটা যেতে পারি। সেই ডাক্তারের কাছেই যখন রুটিন চেকআপে গেছি দেখো হুইলচেয়ারে গেছি। এবার তারপরে তো যাই হোক দুটোই ট্রিটমেন্ট চললো, হাত আর পা। এবার যখন গেছি পরে লাস্ট যেদিন চেকআপ ছিল গেছি, হাত থেকে ধাম জল আছে সামনে, দুবার অলরেডি হয়ে গেছে। হ্যাঁ সামনে জল 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 সামনে জল আছে। এইখানে হাতি আছে, এই জল খেতে হাতি আছে। জল খেতে। এখানে বর্ষাকালে জল জমে যায় তখন আছে। এটা কিসের ছাপ? এটা কিসের ছাপ? দাদা 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 কাছে এসো না। আছে বললো তো এখানে। গরু না, একটা দুটো তিনটে এতটা আছে পুরো গরুর না, চারটে এইটা। হ্যাঁ এই R15 কিনে দিল। সুতান ফরেস্ট ঘুরছি। বা এখানে কত বড় ফাঁকা জায়গা একটা। আরে এখানে কি আছে দেখবে, আসো তাড়াতাড়ি। আরে বাহ,